যে কোনো অনুষ্ঠানে এলইডি স্ক্রিন বায়নার জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের এই স্ক্রিনে দেওয়া নম্বরে। থ্যাংক ইউ বন্ধুরা। গুরুদেব জানেন না যে শিষ্যকে তিনি গীতা পাঠ করবার আদেশ দিলেন সেই শিষ্য লেখাপড়ায় জানে না, তার অক্ষর জ্ঞান নেই। একদিকে শাস্ত্রে বলা হয় গুরু বাক্য লঙ্ঘন করতে নাই, তাহলে এখন সে কি করবে? বাড়িতে এসে বড় চিন্তায় পড়ে গেলেন যে আমি করিটা কি এখন। একদিকে গুরু বাক্য, অপরদিকে আমার অক্ষমতা, আমি তো পড়তে জানি না, আমি কেমন করে গীতা পড়ব? অনেক ভেবে চিন্তে একটা বুদ্ধি স্থির করলেন যে গুরুদেবের বাক্য অন্তত রক্ষা করবার জন্য গীতা পড়তে পারি আর না পারি, স্নান করে গীতাটা হাতে করে গীতার পানে চেয়ে বসে থাকি। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন অতিবাহিত হয়ে যাবার পরেই ওই যখনই গীতা হাতে নিয়ে বসে তখনই নয়নের জলে বদন হাসি অঝর ঝরে কাঁদে। ধীরে ধীরে খবরটা পাড়ায় উঠে গেল। পাড়া প্রতিবেশী, নিন্দুকের তার অভাব নেই, নিন্দুকেরা বলতে শুরু করলো কি আমার গীতা পাঠক কত বড় ভক্ত, লেখাপড়া জানে না, কি গীতার মর্মার্থ বুঝেছে যে গীতা হাতে নিয়ে উনি কাঁদতে শুরু করেছে, যত সব বুজুরু কি। ওই সময় মহাপ্রভু যাচ্ছিলেন ওই পথে দিয়ে। পাড়া প্রতিবেশীদের কথাগুলো তার কানে যেতেই সে গৃহের মধ্যে প্রবেশ করে দেখছে সত্যই এক ব্যক্তি গীতা হাতে করে গীতার পানে চেয়ে চেয়ে কাঁদছে। তো মহাপ্রভু তার সম্মুখে গিয়ে করজোড়ে বললেন, বাবা, জীবনে আমি বহুবার গীতা পড়েছি কিন্তু কোনোদিন গীতা পড়ে এক ফোঁটা নয়নের জল বার করতে পারিনি, কিন্তু তোমার এই গীতা পাঠ দেখে আমি আপ্লুত হয়ে গেছি। আমায় একটু বলতে পারো বাবা যে গীতার কোন অধ্যায়টা পাঠ করে তোমার এত প্রেম, এত ভক্তি এলো যে তুমি এমন অঝরে কাঁদছো? আমাকে যদি সেই জায়গাটার সন্ধান দাও আমি একটু প্রাণ ভরে তাহলে কাঁদতে পারবো। তখন সেই ব্যক্তি মহাপ্রভুকে প্রণাম করে বলেন, জানি না সন্ন্যাসী তুমি কে, তুমি ভাবছো যে আমি গীতা পড়ে কাঁদছি, তা নয়। আমি গীতা পড়তেই জানি না, আমার অক্ষর জ্ঞানী না। শুধু গুরুদেব আদেশ করেছে প্রত্যেক দিন স্নান করে এক অধ্যায় গীতা পাঠ করতে, কিন্তু গুরুদেব তো জানতেন না যে আমি লেখাপড়া জানি না। শাস্ত্রে বলেছে গুরু বাক্য লঙ্ঘন করতে নাই, আমি কেমন করে লঙ্ঘন করি? কিন্তু ওদিকে পড়তেও জানি না বলে ওই গীতাটা হাতে করে গুরু বাক্য রক্ষা করবার জন্য গীতাটা হাতে করে গীতার পানে চেয়ে চেয়ে বসে থাকতাম। 2-4 দিন যেতে না যেতে হঠাৎ আমার লক্ষ্য গেল যে গীতার উপরে যে ছবিটা তাতে অর্জুনের রথের সারথি ভগবান। অর্জুন কত বড় ভাগ্যবান যে তার রথের সারথি স্বয়ং ভগবান। ভগবান নিজে পাণ্ডব শিবির থেকে অর্জুনের রথ চালিয়ে কুরুক্ষেত্রের মাঠে নিয়ে যাচ্ছে যুদ্ধ করবার। তেমনি ওই অর্জুনের মতো করে কবে আমার এই দেহ রথের সারথি হবে না ভগবান? কবে আমার এই দেহ রথটাকে ভগবান নিজে চালিয়ে এই সংসার শিবির থেকে বৈকুণ্ঠের পথে নিয়ে যাবে? আমি সেই কথা ভেবে কাঁদছি। নইলে আমি গীতা পড়তে জানি না। মহাপ্রভু ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলেন, বাবা, জানি না এই জগতে গীতা পড়ে কেউ কিছু পেয়েছে কিনা, তো আমার নজরে তুমি হলে সার্থক গীতা পাঠক। তোমার মতো এমনি করে যে গীতার মর্মার্থ যদি কেউ বুঝতো, এমনি করে তোমার মতো করে যদি গীতার মর্মার্থ কেউ বুঝতো, তাহলে জগতে এমন হিংসা, দ্বন্দ্ব, মারামারি এগুলো কিছু থাকতো না। জগৎটা প্রেমে ভক্তিতে পরিপূর্ণ হয়ে যেত। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই ভক্তি যেখানে আছে সেখানে পাণ্ডিত্য বড় খর্ব। ভক্তির কাছে পাণ্ডিত্য সদা সর্বদা হার মেনেছে। কেউ যদি ভগবানকে পুজো দেবার সময় একটা ফুল নিয়ে বলে যে বিষ্ণায় নম, বিষ্ণুর চরণে যখন ফুল দিতে হয়, সংস্কৃতের কিছু উচ্চারণের ব্যাপার থাকে, একটু গ্রামাটিক্যালি। ওখানে হবে বিষ্ণু বে নম। কৃষ্ণের চরণে ফুল দিলে কৃষ্ণ বে নম হবে না, তখন কৃষ্ণায় নম। এটা গ্রামাটিক্যালি ব্যাপার আর কি।
যারা গ্রামার নিয়ে পড়াশোনা করেছে তারা বুঝবে। কিন্তু ভগবান বললেন কেউ যদি ভক্তি দিয়ে আমার চরণে কৃষ্ণবে নমঃ বলে, আর যদি কেউ অভক্তিতে কৃষ্ণায় নমঃ বলে, তাহলে ওই যে ভক্তি দিয়ে যে কৃষ্ণ মানে ভুল মন্ত্রটা বললো কৃষ্ণবে নমঃ, আমি ওইটা আগে গ্রহণ করি, তাই গৌর হরি বল। কারণ আমি ভক্তির ভগবান। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তে রেখেছেন নাম আমার বাঞ্ছা কল্পতরু। ভক্তে দিলে খাই, না দিলে উপবাসে যায়। ভক্তের হাতে বাঁধা প্রেমের দড়ি, ভক্ত যেদিকে ঘোরায় আমি সেই দিকে ঘুরি। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই বলেন কোনো কিছুর দরকার নেই, বেদ বিদ্যা দুহু নাহি জান, সে যদি আমার গৌরাঙ্গ করে সায়, যদি আমার গৌরাঙ্গ করে সায়। বেদ বিদ্যা দুহু নাহি জানত, সে যদি আমার গৌরাঙ্গ করে সায়, সে যদি আমার গৌরাঙ্গ করে সায়। ঠাকুর নয়নানন্দেতে ভনে, ওগো সেই সে সকলই জানে, সর্বসিদ্ধি করো তলে তা, সর্বসিদ্ধি কোন তালে তারে আসা যাওয়া সফল হলো, তার আসা যাওয়া সফল হলো। এখন আমার গৌর চরণ সারে করিল, তারে আসা যাওয়া সফল হলো। সেজন গৌর চরণ সারে করিল, জগতে আসা যাওয়া সফল হলো। এখন আমার গৌর চরণ সারে করিল, জগতে আসা যাওয়া তার সফল হলো। চরণ সারে করিল, বলি গৌর প্রেমে ডুবে রইল, আমার গৌর চরণ সারে করিল, আর গৌর প্রেমে ডুবে রইল। আমার গৌর চরণ সারে করিল, আয় গৌর হরি বল, আমার গৌর চরণ সারে করিল, গৌর প্রেমে ডুবে রইল। আমার গৌর চরণ সারে করিল, আসা যাওয়া সফল হলো। আই সর্বসিদ্ধি করো তলে, আহা করো তলে তার গো। সর্বসিদ্ধি করো তলে, করো তলে তার রে সর্বসিদ্ধি, তলে আরো তলে তলে রে, সর্বসিদ্ধি করো তলে, করো তলে তলে রে সর্বসিদ্ধি। আরো তালে করো তলে তারে রে সর্বসিদ্ধি। আরো তালে আরো তালে করো তলে তারে রে সর্বসিদ্ধি, করো তলে, করো তলে তারে রে সর্বসিদ্ধি। সর্বসিদ্ধি করতলে সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে আহা করো তলে তার রে ও সর্বসিদ্ধি করতলে ধনী যা ধনী রে তাই গৌর হরি বল। আরো তলে তালে রে সর্বসিদ্ধি করতলে করতলে
তার রে রসিদ কার তালে তালে তালে। চলুন এবার সবাই মিলে একটু বৃন্দাবনে যাই, তবে দেহ নিয়ে নয়, ভক্ত চতুর একটু চাতুরালি করি যাতে তাড়াতাড়ি বৃন্দাবনে পৌঁছানো যায়। আর সেটার একমাত্র উপায় সেটা যদি আমরা আমাদের মন নিয়ে যাই। তো মন যদি বৃন্দাবনে চলে যায়, বৃন্দাবন কোথায়? যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন সেই তো মধুর বৃন্দাবন, যেখানে হরি নাম সংকীর্তন সেই তো মধুর বৃন্দাবন। তাহলে আসুন আমরা সবাই মিলে আমাদের মনটাকে বলি, ওরে চলো যা শ্রীধাম বৃন্দাবন। চলে রে আমার মন সেই মধুর বৃন্দাবন। আহা যমুনা পুলিনে যেথায় পাওয়াল নব। চলে রে আমার মন ওই মধুর বৃন্দাবন, যমুনা পুলে যেতাম কমলে দেব। একবার চলে রে আমার মন মধুর বৃন্দাবন, সেই যমুনা পুলিনে যেথায় পাওয়াল নব। চলে রে আমার মন ওই মধুর বৃন্দাবন, যমুনা পুলে যেতাম কমলে দেব। যেথা ললিতা আছে, ললিতা বিশাখায় যত গোপীগণ। আর রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন। আছে 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 কেশি ঘাট আর বংশীব আহা নিকুঞ্জ কানন, সেই যমুনা পুলিনে যেথায় তমালের বন। চলে রে আমার মন ওই মধুর বৃন্দাবন, যমুনা পুলে যেতায় কমলে দেব। যেথায় শ্রীদাম সুদাম দাম বসুদাম। আহা যত সখাগণ আছে, ধবলি শ্যামলি নদী যত গাভীগণ। আছে ধবলি শ্যামলি আদি যত গাভীগণ। ওই মধুর মধুর বংশী বাজে, সেই তো বৃন্দাবন যেথায় রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ। রাখালে রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ। আছে মা যশোদা আর পিতানন্দ ব্রজবাসীগণ, সেই যমুনা পুলিনে যেথায় তমালের বন। চলে রে আমার মন ওই মধুর বৃন্দাবন, যমুনা পুলে যেতায় কমলে দেব। চলে রে মোর বৃন্দাবন, চলে রে মোর বৃন্দাবন। চলে রে মন বৃন্দাবন, চলে রে মন বৃন্দাবন। চলে রে মোর
চল রে চলো যাই চলো যাই চলো যাই সিধা বৃন্দাবন। বলো বৃন্দাবন ধাম কি, জয় শ্যাম সুন্দর মদন মোহন কি, জয় রাধে শ্যাম রাধারানী কি। জয়। তাহলে আমরা সবাই মিলে মন নিয়ে এলাম মধুময় শ্রীধাম বৃন্দাবন। আর বৃন্দাবনে এসে আমরা আস্বাদন করছি ভগবান তার প্রিয় সখা, প্রিয় নমর সখা, প্রাণ সখা ইত্যাদি সখাদের নিয়ে বৃন্দাবনে গোষ্ঠ গোচারণে বিনোদ খেলায় মত্ত ভগবান খেলছে। মায়েরা, ভগবান খেলেন, আমরাও খেলি, তবে ভগবানের খেলার আমাদের খেলা এক নয়। ভগবান খেললে হয় লীলা, আর আমরা খেললে হয় খেলা। পার্থক্যটা এখানে। এই ভগবানের লীলা আর আমাদের খেলা এত সুন্দর পার্থক্য করে গেছেন বাংলার একজন বিখ্যাত কবি। তবে তিনি হিন্দু ছিলেন না, মুসলমান কুলে জন্মেছিলেন। কাজী নজরুল ইসলাম তার নাম ছিল। কি অপূর্ব কয়েকটা বাংলা শব্দ দিয়ে ভগবানের খেলার আমাদের খেলাকে পার্থক্য করে গেলেন। দেখুন, তিনি বলেন, প্রভু তুমিও খেলছো, আমরাও খেলছি, তবে তোমার খেলা আর আমাদের খেলা এক নয়। খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনো মনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনো মনে খেলিছ। বলে ভগবান তুমিও খেলছো, আমরাও খেলছি, তবে তোমার খেলার আমাদের খেলা এক নয়। আমরা ছেলেবেলায় শিশু রূপে পুতুল খেলি না? দেখবেন মাটি দিয়ে পুতুল গড়ি, ইচ্ছে মতো খেলি, ইচ্ছে মতো সাজাই, যেমন খুশি খেলি। খেলা শেষ হয়ে গেলে আবার ভেঙে জলে ভাসি। ভগবানও পুতুল খেলছেন, তবে আমরা মাটির পুতুল নিয়ে খেলি, আর তিনি আমাদের মতো এই রক্ত মাংসের পুতুলগুলো নিয়ে খেলছেন। ইচ্ছে হলেই গড়ছেন, মনের মতো করে যেমন খুশি সাজাচ্ছেন, যেমন খুশি খেলছেন। খেলা শেষ হয়ে গেলে আবার ভেঙে জলেও ভাসিয়ে দিচ্ছেন। তাই আমরা হলাম শিশু, আর তিনি হলেন বিরাট শিশু। কারণ আমরা খেলি কোথায়? সংসার খেলার মাঠে, আর তিনি খেলেন কোথায়? শূন্যে মহা আকাশে। তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, হাসিছ খেলিছ তুমি আপন সনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনো মনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনো মনে খেলিছ। তারকার বিশ্বসী খেলে না তো হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। লাটিন ঘুরিয়েছে, ঘুড়ি উড়িয়েছেন কখনো? দেখবেন কাঠের লাটিন সুতো দিয়ে প্যাঁচ দিয়ে ঘুরিয়ে ছেড়ে দিলে মাটিতে বন বন করে ঘুরতে ঘুরতে কাত হয়ে পড়ে যায় একটা সময়।
আবার ঘুড়ি ওড়াতে গিয়ে পাশে বন্ধুর ঘুড়ির সুতোতে যদি মাঞ্জা বেশি দেওয়া থাকে, আমার ঘুড়ির সুতোর সঙ্গে লাগলে কেটে বোকারটা হয়ে যায়। তেমনি ভগবানও লাটিম ঘোরান, ভগবানও ঘুড়ি ওড়ান। তবে ভগবান যে লাটিমটা ঘুরিয়েছেন জীবনে একবার ঘুরিয়েছেন, জন্ম জন্মান্তর ধরে ঘুরছে। ভগবান যে ঘুড়িটা উড়িয়েছেন জীবনে একবার উড়িয়েছেন, জন্ম জন্মান্তর ধরে উঠছে। তারা কারা? ওই তারকার বিশ্বসী খেলে না তো হে উদাসী, পড়িয়া যাচ্ছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদাস, সদা সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি হে উদার, সদা সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি হে উদার, সদা সুখে দুঃখে অবিকার। ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বরে বিরাট শিশু আনমনে খেলিছ তাই বলবো, বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ, ওই প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ, খেলিছ খেলিছ খেলিছ। খেলিছ। তাহলে ভগবানও খেলেন, আমরাও খেলি। তবে ভগবান খেললে হয় লীলা, আর আমরা খেললে হয় খেলা। শ্রীকৃষ্ণের যতজ্ঞ খেলা সর্বোত্তম নরলীলা। নরগোপ হয় যাহার স্বরূপ, গোপবেশ বেণুকর নবকৈশোর নটবর, নরলীলা হয় যাহার অনুরূপ। এই দেখুন আজও খেলছেন ভগবান। ও মায়েরা, তবে আজকের খেলাটাও যিনি দর্শন করেছেন তিনিও কিন্তু হিন্দু নন, তিনিও মুসলমান কুলে জন্মেছিলেন। মহাপ্রভুর একজন পার্শ্বদ ছিলেন তিনি। মুসলমানের ঘরে জন্মেও তিনি কৃষ্ণলীলা নিয়ে পদাবলী রচনা করেছেন, কত সুন্দর সুন্দর। এই পদাবলীটিও তার লেখা, যার নাম হলো নাসির মাহমুদ। তিনি বললেন, খেলাত রাম সুন্দর শ্যাম মোহন মূরতি মধুর ধাম, খেলত রাম সুন্দর শ্যাম মোহন মূরতি মধুর ধাম, খেলত রাম সুন্দর শ্যাম মোহন মূরতি মধুর ধাম, খেলাত আকা খেলত আকা খেলত কাচনি কাচনি বেত্র বেনু মুরলি খুরলি গান আহা মুরলি খুরলি আরে প্রিয় শ্রীদাম সুদাম মেলি তপন তনয়া তীরেতে কেলি রে, প্রিয় শ্রীরাম সুদাম মেলি তপন তনয়া তীরেতে গেলি রে, প্রিয় শ্রীদাম সুদাম মেলি তপন তনয়া। তপন তনয়া, তপন মানে ও মায়েরা, তপন মানে কি? সূর্য। আর তনয়া মানে কন্যা। তাহলে সূর্যের কন্যা কি নাম? সূর্যের ছেলের নাম কি জানো? সূর্যের ছেলের নাম যম। আর সূর্যের কন্যার নাম যমুনা। এই তো বাহ, ভাই ফোটার দিনটা মনে করলে বেরিয়ে যাবে। ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে বলো না,
যে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। তাহলে যমুনা যদি সেদিন জমের কপালে ফোঁটা দেয়, তাহলে জম যদি সূর্যের পুত্র হয়, যমুনা সূর্যের কন্যা। সেই তপন তনয়া তীরে থেকে লিরে যশিদাম সুদাম মেলে তপন তনয়া তীরে গেলি রে। ধবলি শ্যামলি আউরে আউরে, ধবলি শ্যামলি আউরে আউরে, আহা ধবলি শ্যামলি বলে আয়ে ধবলি, ধবলি শ্যামলি বলে আয়ে ধবলি, আগা ধবলি শ্যামলি আউরে আউরে ফুকরি চলত গান আগা ফুকরি চলত গান রে। বয়সে কিশোর মোহন ভাতি, বদন ইন্দু জলদ কাতিরে। বয়সে কিশোর মোহন ভাতি, বদন কিন্তু জলদ কাতিরে। এই দেখুন, এবারে আজকের খেলার যিনি নায়ক, তার রূপের বর্ণনা দিচ্ছে পদকর্তা। তাকে দেখতে কেমন? বয়সে কিশোর মোহন ভাতি, মানে কিশোর বয়স, দেখতে অপরূপ সুন্দর, মোহন ভাতি। বদন ইন্দু, মানে বদন খেলা হলো ইন্দু, মানে চাঁদের মতো। আর জলদ কাতিরে, মানে মেঘের মতো তার গায়ের বর্ণ। তাকে সখারা সাজিয়েছে কি দিয়ে? ওই যে চারুচন্দ্রা গুঞ্জাহার, ওই চারু চন্দ্র গুঞ্জাহার, চারুচন্দ্রা গুঞ্জাহার, ওই চারু চন্দ্র গুঞ্জাহার, মানে অতি সুন্দর গুঞ্জাহার। গুঞ্জাহার মানে গুঞ্জা এক ধরনের ফল, চেনেন মায়েরা? গুঞ্জা ফল চেনেন? আচ্ছা ঠিক আছে, আমি চিনিয়ে দিচ্ছি। আগেকার দিনে গ্রামে গঞ্জে বনে বাজারে অনেক হয়ে থাকতো, কিন্তু এখন খুব একটা বেশি দেখা যায় না। তবে সোনার দোকানে স্বর্ণকার সোনা মাপার জন্য ব্যবহার করে, দেখবেন একটা ছোট্ট ফল, লাল লাল কালো কালো রং হয়। হ্যাঁ, কুচ ফল বলি আমরা, কুচ ফল। সেই কুচ ফলের ভালো নাম হলো গুঞ্জা ফল। সেই গুঞ্জা ফল দিয়ে সখারা একটা মালা গেঁথে গোবিন্দকে পরিয়েছেন। হ্যাঁ, চারুচন্দ্রা গুঞ্জাহার, ওই চারু চন্দ্র গুঞ্জাহার, মদন মোহন ভাঙরে, আহা মদন মোহন ভাঙরে, আহা মদন যেন মোহন, মদন মোহন, মদনের মন যেন মোহন কইলে। আহা মদনের মন যেন মোহন কইলে। আমার মদন মোহন শ্রী গোবিন্দ, মদনের মন যেন মোহন কইলে। আমার মদন মোহন শ্রী গোবিন্দ, মদনের মন যেন মোহন কইলে। তাই মদন মোহন ভাঙরি আগম নিগম বেদসার, যিনি আগম নিগমের কর্তা, যিনি বেদের সার, আজি লীলাই করত গোঠ বিহার রে। আগম নিগম বেদসা লীলাই করত গোঠ বিহার রে। আহা নাসির মাহমুদ, এই পদাবলীটি লিখেছেন, তার নাম নাসির মাহমুদ। মহাপ্রভুর একজন প্রিয় পার্ষদ ছিল। মহাপ্রভু এনাকে এত ভালোবাসতেন যে প্রসঙ্গক্রমে একদিন বলেছিলেন যে নাসির মাহমুদের গ্রামের একটা কুকুরও আমার প্রিয়। নাসির মাহমুদ তো অনেক দূরের কথা, এত প্রিয় পাত্র ছিল এই নাসির মাহমুদ। তিনি বললেন, নাসির মাহমুদ করো তোয়া, নাসির মাহমুদ করো তোয়া, চরণে শরণ দান রে। আগা চরণে শরণ দান রে। ওই চরণে আমি শরণে নিলাম, চরণে শরণ, তোমার রাঙা চরণে শরণে নিলাম। ওই রাঙা চরণে শরণ নিলাম। ওহে গোঠ বিহারী বংশীধারী, রাঙা চরণে শরণে নিলাম। আহা গোঠ বিহারী বংশীধারী, রাঙা চরণে শরণ নিলাম। আর কিছু চাই না, আর কিছু চাই না, তোমার চরণ বিনয় আর কিছু চাই। তোমার চরণ বিনা আর কিছু চাই না। এ গোঠ বংশীধারী
তোমার চরণ বিনয়া কিছু চাই গোঠ বিহারে বংশীধারে চরণ বিনয় কিছু চাই না, যেন দিও না, যেন দিও না। আমি চাইলেও কিছু দিও না, চাইলেও কিছু দিও না। আমি হয়তো চাইলেও কিছু চাইতে পারি, চাইলেও যেন দিও না। চাইলেও কিছু চাইতে পারে, চাইলেও যেন দিও না। আরেকটি কথা তোমায় বলে রাখি গোবিন্দ, আর বলা হবে না। এই বেলা তুমি মন দিয়ে শোনো, সেটা কি জানো? আমি যবন বলে যেন দূরে ঠেলো না, আমি যবন বলে যেন দূরে ঠেলো না, আমি যবন বলে যেন দূরে ঠেলো না। আমি যেমন বলে যেন দূরে ঠেলো না। হে গোঠ বিহার বংশীধারে যবন বলে যেন দূরে ঠেলো না। আহা গোঠ বিহারে বংশীধারে আমার এই নিবেদন করা রইল, গোঠ বিহারে বংশীধারে আমার এই নিবেদন করা রইল। গোঠ বিহারে বংশীধারে তাই গৌর হরিব গোঠ বিহারে বংশীধারে এই নিবেদন করা রইল, গোঠ বিহারে বংশীধারে এই নিবেদন করা রইল। গোঠ বিহারে বংশীধারে যবন বলে যেন দূরে ঠেলো না। এই ভগবান খেলছেন বৃন্দাবনের যমুনার কোল আলো করে, বৃন্দাবনে গোষ্ঠ গোচারণে সখাগণকে নিয়ে বিনোদ খেলায় মত্ত ভগবান খেলছে। ওদিকে ব্রহ্মলোকে বসে ব্রহ্মা তিনি মনে মনে ভগবানের খেলা দর্শন করে মনে মনে চিন্তা করছেন যে ওই যে বৃন্দাবনের গোষ্ঠ গোচারণে যমুনার তীর আলো করে ওই যে রাখালদের সঙ্গে খেলা করে, তাদেরকে কাঁধে নেয়, তাদের কাঁধে চড়ে, আবার বনের উচ্ছিষ্ট ফল তারা খেয়ে ওই ওকে খাওয়ায়, মাঠে মাঠে ধেই ধেই করে গরু চড়িয়ে বেড়ায়। ও নাকি ভগবান। ভগবান কেন গরু চড়াবেন? ভগবান কেন রাখালদের কাঁধে চড়বেন? ভগবান কেন রাখালদের কাঁধে করবেন? ভগবান কেন রাখালদের এটু খাবে, উচ্ছিষ্ট খাবে? তুমি কেমন ভগবান, আমি তোমায় পরীক্ষা করব। অজ্ঞানতার অন্ধকারে মত্ত হয়ে ব্রহ্মা ভগবানকে পরীক্ষা করবার জন্যে তিনি ব্রহ্মলোক হতে নেমে এলেন বৃন্দাবনে যমুনা পলিনে। ভগবান যখন রাখালদের সঙ্গে খেলায় মত্ত, সেই সুযোগে ব্রহ্মা ভগবানের লবলক্ষ ধেনুর পালকে চুরি করে গিরি গোবর্ধন পাহাড়ের গুহাতে লুকিয়ে রাখলেন দ্বার রুদ্ধ করে। হঠাৎ ভগবান খেলতে খেলতে গোচারণের দিকে তাকিয়ে দেখে একটা ধেনু বৎস নাই। অবাক হলেন, ধবলি, ওরে ও শ্যামলি, কোনো সাড়া নাই। সখাদের বলেন, ওরে শ্রীদাম সুদাম, তোরা একটু এখানে দাঁড়া দেখি, আমি যাই ধেনুবৎসগণকে একটু খুঁজে আনি। এই বলে বংশী বটের নিচে ভগবান রাখালগণকে দাঁড় করিয়ে রেখে যখন ওই ধেনুবৎসগণকে খুঁজতে গোচারণে প্রবেশ করেছে, এদিকে সেই সুযোগে ব্রহ্মা ভগবানের রাখালগণকেও চুরি করে গিরি গোবর্ধন পাহাড়ের ওই গুহাতে লুকিয়ে রাখলেন দ্বার রুদ্ধ করে। কাউকে খুঁজে না পেয়ে ভগবান যখন আবার ফিরে এলেন বংশী বটের নিচে, এসে দেখছে সেখানে রাখালগণ নাই, সখাগণ নাই। অবাক হলেন ভগবান যে কোথায় গেল এরা, তাহলে ওরা কোথায় গেল, এরা কোথায় গেল? বড় চিন্তায় পড়লেন চিন্তামণি। সঙ্গে সঙ্গে তিনি নয়ন মুদে অন্তর নেত্রে জানতে পারলেন যে সকলেই ওই ব্রহ্মার কার সাজি। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ, যিনি সকল কারণের কারণ, যিনি ঈশ্বর, যিনি সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক। ব্রহ্মা ভুলে গেছে যে তার সৃষ্টিও হয়েছে ভগবানের নাভিপদ্ম হতে। তাই উচিত শিক্ষা ব্রহ্মাকে দেবেন বলে ভগবান মনে মনে ঈষৎ হাসলেন আর মনে মনে বললেন, ব্রহ্মা, অজ্ঞানতার অন্ধকারে মত্ত হয়ে তুমিও আর 5 জনের মতো আমায় পরীক্ষা করে বসলে। বেশ, পরীক্ষা যখন তুমি আমায় করেছো, আমি তোমাকে উচিত শিক্ষা দেব। এই বলে ইচ্ছাময় তিনি নিজ ইচ্ছাতে নিজ অঙ্গ থেকে সৃষ্টি করলেন সেই রাখাল গণার ধেনুবৎসগণকে। তাদের নিয়ে গোচারণ হতে ঘরে ফিরলেন।
আবার পরদিন তাদের নিয়ে গোচারণে এলেন। এমনি করে চলতে লাগলো প্রায় 1 বৎসর কাল। 1 বৎসর কাল পূর্ণ হবার কিছুদিন পূর্বে ব্রহ্মা আবার একদিন ওই যমুনা পুলিনে তাকিয়ে দেখছে সেখানে রাখালগণ আছে, ধেনুবৎসগণ আছে। অবাক হলেন ব্রহ্মা, চমকে উঠলেন, নাকি এদের তো সবাইকে আমি চুরি করেছিলাম, তাহলে কি এরা গুহা থেকে পালিয়ে এলো? এই বলে ব্রহ্মা ছুটতে ছুটতে গিরি গোবর্ধন পাহাড়ের সেই গুহাতে গিয়ে দ্বার উন্মুক্ত করে দেখছে সেখানেও আছে, আবার যমুনা পুলিনে তাকিয়ে দেখছে সেখানেও আছে। তাহলে এরা কারা আর ওরা কারা? এই বড় দ্বিধায়, বড় চিন্তায় পড়লেন ব্রহ্মা। সঙ্গে সঙ্গে তিনি ধ্যানে বসলেন, আর ধ্যান যোগে জানতে পারলেন যে ইনি সেই পরম ব্রহ্ম শ্রী শ্রী নারায়ণ। আছাড় খেয়ে পড়লেন ব্রহ্মা ভগবানের আতুল রাঙা চরণে, চরণ দুটো জড়িয়ে ধরে নয়নের জলে বদন ভাসে বলছে, অপরাধ ক্ষমা করো ওগো প্রভু নারায়ণ, তোমার নাভি কমলে হয়েছে আমারও জনম। তোমার নাভি কমলে হয়েছে আমার জনম। তাহলে তোমা হতে আমি জন্ম নিয়েছি, মানে তুমি আমার পিতা আর আমি তোমার পুত্র। হে ভগবান, জগতে সকলেই বলে যে ছেলের অপরাধ বাবা না করে গ্রহণ, তুমি মোরে ক্ষমা করো এই নিবেদন। আমি তোমার চরণে অপরাধী, তোমার চরণে অপরাধী, ক্ষমা করো। ওহে গোঠ বিহারী, আমি তোমার চরণে অপরাধী, ক্ষমা করো। গোঠ বিহারী তব চরণে অপরাধী, আমায় ক্ষমা করো। গোঠ বিহারী তব চরণে আমার এই মিনতি, ক্ষমা করো গোঠ বিহারী, তব চরণে আমার এই মিনতি, তুমি ক্ষমা করো গোঠ বিহারী, চরণে আমার জয় বিনোতে, তুমি ক্ষমা করো হরি চরণে আমার জয় বিনোতে, ক্ষমা করো গোঠ বিহারী, চরণে আমার জয় বিনোতে, তুমি ক্ষমা করো গোঠ বিহারী, তব চরণে অপরাধী। উত্তরলা পাইয়া ব্রহ্মা ভাবিলেন মনে, ক্ষমা নাহি পাইলাম প্রভুর চরণে। আহা ক্ষমা নাহি পাই না প্রভুর চরণে, আমি প্রায়শ্চিত্ত করিব পাপ ধরায় জন্মিয়া, আর জন্মিব ঘৃণিত কুলে পাষণ্ড হইয়া। আহা জন্মিব ঘৃণিত কুলে পাষণ্ড হইয়া, এথাই নামির অভিন্ন নাম কভু না করিব, ওই নামির অভিন্ন না কভু না করিব। আর শত শত অত্যাচার নীরবে সহিব, আমি নীরবে সহিব। দয়া দয়া অপরাধ করেছি তোমার চরণে, তুমি আমায় ক্ষমা করে দাও, তুমি আমায় ক্ষমা করে দাও। ভগবান বললে, ব্রহ্মা তুমি যদি আমার চরণে অপরাধ করতে আমি তোমায় ক্ষমা করে দিতাম, কিন্তু তা তো নয়, তুমি করেছো আমার ভক্তের চরণে অপরাধ।
তুমি কি জানো না যে আমার হতে আমার নাম বড়, আর আমার নাম হতে আমার নাম গুণগানকারী ভক্ত বড়। সেই ভক্তের চরণে তুমি করে ফেলেছো অপরাধ। শুধু তাই নয় ব্রহ্মা, তুমি কি শোনোনি জানন্তি মানুষান্তনুমাশ্রিত, যারা আমাকে নররূপে লীলা করতে দেখে আমাকে মানুষের ন্যায় মনে করে,